ডক্টর ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে কথা বলেছেন। কি বলেছেন সেখানে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। Mohammad Yunus visited the United States. Among the slew of meetings and diplomatic parleys, one particular moment has caught everyone's attention. ডক্টর ইউনূস আল জাজিরায় আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে বাংলাদেশের সেনাপ্রধান, ভারত, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক এবং এই সরকারের মেয়াদ, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে প্রথমবারের মতো এই সরকারের মেয়াদ কতদিন হবে সেই ব্যাপারে একটা স্পষ্ট কথা বলে দিলেন, যে কথার পরে আমার মনে হয় যে এখন বিএনপি, জামাত সব দলই একটু নড়ে চড়ে বসবে। তারা বোধহয় এখন আন্দোলনের প্রস্তুতি নেবে যে দ্রুত নির্বাচন চাই। সেই প্রসঙ্গে পরে আসছি, আগে একটু পুরনো বিষয়ে যাই। সব থেকে পুরনো বিষয় হচ্ছে শেখ হাসিনা 5 আগস্ট কিভাবে গিয়েছিলেন সেই প্রসঙ্গে তিনি কথা বলেছেন এক প্রশ্নের উত্তরে। তিনি বলেছিলেন মব ধেয়ে আসছিল গণভবনের দিকে, জনতা ধেয়ে আসছিল গণভবনে। শেখ হাসিনা মব জাস্টিসের কবলে পড়তে পারেন, এরকম মুহূর্তে শেখ হাসিনা সেনাপ্রধানের সহযোগিতা চাইলেন, সেনাবাহিনীর সহযোগিতা চাইলেন। সেনাবাহিনী তাকে নিরাপদে ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা, সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তিনি নিরাপদে ভারতে গমন করলেন। অর্থাৎ এখানে তিনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছেন এর পুরো দায় বলেন, কৃতিত্ব বলেন আর যাই বলেন, সেটা সেনাবাহিনীর উপরে ফেলে দিয়েছেন। তিনি এই কথা কেন বললেন? সেনাবাহিনী কিংবা সেনাপ্রধানকে বিতর্কিত করার কেন চেষ্টা করলেন? মজার ব্যাপার হচ্ছে সেনাপ্রধান তার কিছুদিন আগে একটা ইউটিউব চ্যানেল নাগরিক টিভি, সেই নাগরিক টিভিতে সাক্ষাৎকারে বলেছিলেন যে শেখ হাসিনা যে ভারতে চলে যাচ্ছেন, তিনি ফ্লাই করেছেন, সেই ব্যাপারে তিনি কিছুই জানতেন না। তার স্পষ্ট অবস্থান হচ্ছে শেখ হাসিনার ভারত যাওয়া সম্পর্কে তিনি কিছুই জানতেন না। আর প্রধান উপদেষ্টা এবার আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে জানিয়ে দিলেন স্পষ্ট করে যে সেনাবাহিনী এবং সেনাপ্রধানের সহযোগিতাতেই শেখ হাসিনা ভারতে গিয়েছেন। দ্বিমুখী অবস্থায় চলে গেল। তো সেনাবাহিনী প্রধানকে বিব্রতকর পরিস্থিতিতে ডক্টর ইউনূস কেন ফেললেন সেটা একটা বড় প্রশ্ন হয়ে সামনে আসবে। এই প্রশ্ন কবে নাগাদ সমাধান হবে সেটা বলা মুশকিল। এই বিষয়টাকে নিয়ে সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসের সঙ্গে সম্পর্কে ফাটল ধরতে পারে এবং সম্পর্ক যে ভালো নয় সেটাও স্পষ্ট হয়েছে। ডক্টর ইউনূসের ভাষ্য এবং সেনাপ্রধানের ভাষ্য একেবারে পরস্পর বিরোধী, মুদ্রার এপিঠ ওপিঠ ভাষ্য। এরপরে যে বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিষয়ে কথা বলেছেন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প সেই ব্যাপারে একটা টুইট করেছিলেন। সেই টুইট নিয়ে তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে এটা অপপ্রচার, এটা ডোনাল্ড ট্রাম্পকে ভুল বোঝানো হয়েছে, ভুল বুঝিয়ে বাংলাদেশ সম্পর্কে একটা অপপ্রচার করা হয়েছে এবং এই কাজটা করেছে ভারত এই কাজটা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে করেছি। এই কথা বলে তিনি আবার ভারতের সঙ্গে সম্পর্ক আরও বেশি তিক্ত করলেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। ভারতের সঙ্গে সম্পর্কের অবস্থায় যখন আমরা দেখছি, সম্পর্কের ভাটা অবস্থায় যখন দেখছি ভারত থেকে চাল আসছে, ভারত থেকে আলু আসছে, পেঁয়াজ আসছে, ঠিক সেই মুহূর্তে আবার ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার কথা হলো কিনা সেটা কিন্তু ভেবে দেখার মতো। ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা অনেক গবেষক হয়তো এই কথাটা নিয়ে গবেষণা শুরু করবেন। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের কখনো কথা হয়নি, জীবনে কখনো কথা হয়নি, কিন্তু রিপাবলিকান দলে তার অনেক বন্ধু আছে, এই কথা তিনি বলেছেন। ডোনাল্ড ট্রাম্প কিংবা তার দলে বন্ধু খুঁজছেন কেন, বন্ধু তার প্রয়োজন হলো কেন, এই প্রশ্ন কিন্তু প্রাসঙ্গিকভাবে এসেই যায়। ডেমোক্র্যাটদের সঙ্গে তার বন্ধুত্ব, তার মানে হচ্ছে রিপাবলিকানদের সঙ্গেও বন্ধুত্ব থাকতে হবে, তাকে বন্ধু খুঁজতে হবে সেই দলে কেন? তার মানে কি হচ্ছে ডেমোক্র্যাটদের বন্ধুত্বের সুযোগেই বাংলাদেশে এতটা শক্তিশালী অবস্থানে ডক্টর ইউনূস সরকার রয়েছে, যে বন্ধুত্বে ভাটা পড়ার কারণে ডোনাল্ড ট্রাম্পের সময়ে যে আলোচনাটা হচ্ছে সম্পর্কে ভাটা পড়তে পারে, আমেরিকার তির্যক দৃষ্টি আসতে পারে, সেই প্রসঙ্গেই কি তিনি মূলত ট্রাম্পের দলে বন্ধু খুঁজতে শুরু করলেন? সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং আলোচনা হতে পারবে।
এখন আসা যাক শেষ প্রসঙ্গে, সেটা হচ্ছে এই সরকারের মেয়াদ কতদিন হবে। এই প্রশ্নের উত্তরে বলেছেন যে সরকার যে সংস্কার কাজ হাতে নিয়েছে সেই সংস্কার কাজ শেষ হতেই তার 4 বছর সময় লাগবে। স্পষ্ট করে এই প্রথমবারের মতো ডক্টর ইউনূস সরকারের কেউ সরাসরি তিনিই বলে দিলেন যে সংস্কার কাজ শেষ হতে 4 বছর সময় লাগবে। যদি সংস্কার কাজ শেষ হতে 4 বছর সময় লাগে তাহলে নির্বাচন দিতে আরো 1 বছর, তার মানে হচ্ছে প্রথম থেকে যে আলোচনাটা চলছিল এই সরকারকে নিয়ে, সরকার শপথের পরেই যে আলোচনাটা কানাঘোষা চলছিল চারিদিকে, যে এই সরকার মিনিমাম 5 বছর ম্যাক্সিমাম 7 বছর ক্ষমতায় থাকার জন্য এসেছে, আমার মনে হয় যে সেটাই বাস্তবায়িত হতে চলেছে। সরকার যখন মোটামুটি এখন ধরে নেওয়া যায় যে এই সরকার 5 বছর মেয়াদে ক্ষমতায় থাকতে চায়, তখন বিএনপির অবস্থান কি হবে? বিএনপির নেতা রুহুল কবির রিজভী ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছেন এবং তিনি অবাক হয়েছেন। শুধুমাত্রই অবাক হয়েছেন এই কথাটুকুই বলেছেন যে অবাক বিস্ময়ে ফেটে পড়েছেন তিনি। 4 বছর কেন সংস্কার করতে লাগবে? সব সংস্কারের দায়িত্ব ইউনূস সরকারকে কে দিয়েছে? সংস্কারের দায়িত্ব মূলত রাজনৈতিক সরকারের, নির্বাচনী এই সরকারের মূল কাজ। এই কথাগুলো তিনি কিন্তু বলেছেন। এই কথাগুলো আরো বাড়বে এবং বিএনপি জামাতের অবস্থান এরপরে স্পষ্ট হবে তারা কোন দিকে যাচ্ছে। এই যে 5 বছর ক্ষমতায় থাকবে, এই 5 বছরে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে কোন দল? দর্শক, আপনার কি মনে হয়? বিএনপি, জামাত নাকি আওয়ামী লীগ? কোন দল সব থেকে ক্ষতিগ্রস্ত হবে? গতকালকে আমরা সার্জিস আলমকে বলতে শুনেছি, মোটামুটি তার কথাই স্পষ্ট যে নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি যেটা হয়েছে সেটা যে একটা দলে রূপান্তরিত হচ্ছে, এটা মোটামুটি স্পষ্ট ধারণা পাওয়া গেছে। অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের শেল্টারেই একটা নতুন দল তৈরি হচ্ছে, যে দল তৈরি হয়ে তার অবস্থান একেবারে পাকাপোক্ত না হওয়া পর্যন্ত সরকার যে নির্বাচনের দিকে যাবে না, এটা আগে থেকেই বিভিন্নজন বিভিন্নভাবে বলছিলেন। সেটাই কি সত্যি হতে চলেছে? সেই দিকেই কি হাঁটছে সরকার? তাহলে বিএনপি এখন কি করবে? 5 বছর যদি এই সরকার ক্ষমতায় থাকে, তাহলে 5 বছরে আওয়ামী লীগের যত অপকর্ম, আওয়ামী লীগের যত ভুল, সেগুলো কি যারা ভুল মনে করত, যারা আওয়ামী লীগকে দোষারোপ করতো, তারা কি ক্রমেই ভুলে যাবে না? কারণ আমরা ভুলে যাওয়ার জাতি। তারা ভুলে গিয়ে আওয়ামী লীগ আবার একটা নিউট্রাল পজিশনে চলে আসবে না? তাহলে কি সব থেকে বেশি লাভবান হবে আওয়ামী লীগ? সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি? মাঝখান থেকে জামাত কি করবে? এই আলোচনাগুলো সামনে অনেক দিকে আমার মনে হয় পথ তৈরি করবে, আলোচনার পথ, অনেকগুলো পথ তৈরি করবে। সেই আলোচনা আমরা করতেই থাকবো। দর্শক, আপনার কি মনে হয়? ডক্টর ইউনূস 4 বছর সংস্কার সময়ে নিতে চান, মোটামুটি ধরে নেওয়া যায় যে 5 বছর ক্ষমতায় থাকতে চান। ভারতকে তিনি দোষারোপ করলেন ডোনাল্ড ট্রাম্প ইস্যুতে, এবং শেখ হাসিনা ইস্যুতে সেনাবাহিনীকে দোষারোপ করলেন, সেনাবাহিনীকে এক ধরনের কাঠগড়ায় দাঁড় করালেন। আপনার এই আলোচনা থেকে আপনার মতামত